40 দিন পর খুলল পবিত্র মসজিদে আল আকসা। সিজফায়ারের পরে বিশ্ব মুসলিমরা পেল সুখবর। উন্মুক্ত করে দেওয়া হলো ঐতিহাসিক আল আকসা। অশ্রুসিক্ত নয়নে আল আকসায় মুসল্লিদের ঢল নেমেছে। 1 মাস 10 দিন পরে লাখো মুসল্লি আদায় করলেন জুম্মার নামাজ। আল আকসার দ্বার অবমুক্ত হতে ফিলিস্তিনিদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আজান দিতে সকলেই দৌড়ে ছুটলেন মসজিদে। 60 বছর পর গত ঈদ উল ফিতরেও আল আকসা মসজিদ বন্ধ রেখেছিল দখলদার ইসরায়েল। অবশেষে 40 দিন পর উন্মুক্ত করে দেওয়া হলো আল আকসা। টানা 40 দিন বন্ধ থাকার পর অবশেষে খুলল পবিত্র আল আকসা মসজিদ। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পরপরই মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মসজিদ বন্ধ করে দিয়েছিল দখলদার ইসরায়েল। আল আকসা বন্ধ থাকায় জেরুজালেমের মুসলিমরা এবছর সেখানে রমজান মাসের পাশাপাশি ঈদ উল ফিতরের নামাজও আদায় করতে পারেননি। তবে বুধবার অর্থাৎ 8 এপ্রিল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার ভোরে আল আকসা থেকে অবরোধ তুলে নেয় ইসরায়েল। এর পরপরই মুসল্লিদের ঢল নামে মসজিদটিতে। আল জাজিরার শেয়ার করা ভিডিওতে দেখা গেছে যে ভোরে ফজরের নামাজ আদায়ে আল আকসায় প্রবেশ করছেন বহু মুসলিম। এর আগে গত রমজানে পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের নামাজ আদায়ে বাধা দেয় দখলদার ইসরায়েল বাহিনী। অবরোধ ছিল ঈদের দিনেও। সেদিন প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসলিম মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং তার আশপাশে রাস্তাগুলিতে নামাজ আদায় করেন। এই অবরোধে 60 বছর পর গত ঈদ উল ফিতরের নামাজ সহ নাগারে 5টি জুম্মার নামাজও আদায় করতে পারেননি মুসলিমরা। উল্লেখ্য, আল আকসা মসজিদ প্রাঙ্গণটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এবং এটি মুসলিম ও ইহুদি উভয় ধর্মাবলম্বীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। দীর্ঘদিন ধরে এলাকাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ফিলিস্তিনি মুসলিমদের প্রবেশে বিধিনিষেধ, আশপাশে ইসরায়েলি খনন কাজ এবং নিকটবর্তী এলাকায় ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ইস্যুতে বারবার সংঘাতের সৃষ্টি হয়েছিল। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে আল আকসা তৃতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান হিসাবে বিবেচিত। মক্কার গ্র্যান্ড মসজিদুল হারামাইন, মসজিদে নববীর পরে মসজিদে আল আকসার স্থান। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।